গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। শুরু করার কারণ হলো কালকে বৃষ্টি হয়েছিল, আজকে তেমনভাবে রোদ এখনও ওঠেনি, তবে রোদের তাপটা আছে। তো এই সবে স্নান করেছি অনেকক্ষণ, এখনই ছাদে এলাম। আর এসে আমি দেখলাম আমাদের গাছে অনেক ফুল ফুটেছে আজকে। অনেক বলতে আজকেও সত্যি অনেক ফুল ফুটেছে। তো সেগুলো দেখে আমার খুব আনন্দ হলো। তো 3টে জবা ফুল ফুটেছে, 3 রকমের 3টে জবা ফুল ফুটেছে। আর এদিকে হচ্ছে তোমার বেল ফুলও প্রচুর ফুটেছে। আজকে একটা দুটো ফোটে, আজকে অনেকগুলো করে ফুটেছে। তো চলো ওগুলো দেখবে কি তোমরা, তা দেখিয়ে দিই। আর তারপরে আমি কাপড় জামা মেলি। ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম, বৌদি এখন এসছে, উনি পুজো দেবে, মানে আসেনি, ওপরে আসেনি, আসবে পুজো দেবে। তো চলো তার আগে আমরা ফুলগুলো দেখে নিই কোথায় কি ফুল হয়েছে। এই দেখো কতগুলো ফুল ফুটেছে, ডিঙ্কুচিকা। এই দেখো, এটা তো 1টা 2টো 3টে 4টে 5টা, অনেকগুলো ফুল ফুটেছে। আহা, গন্ধটাও কি সুন্দর গো। তো যাই হোক, এই ফুল ফুটেছে। তারপর এই দেখো এখানে কালকে তো ফুল ফুটেছিলই, 1টা না 2টো, আজকেও অনেকগুলো ফুল ফুটেছে, দেখেছো? তো এখানে ফুল ফুটেছে যেমন, আর এদিকে দেখো টপগুলো সব উল্টে পড়ে গেছে। এত ঝড় হয়েছে কি জানি, টপ উল্টে পড়ে গেছে, এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে তোমার জবা গাছে, ওই দেখো এই জবাটা দেখেছো, কুড়ি ফুটেছে। তো কী কালারে হতে পারে? আচ্ছা, আমার মনে হচ্ছে এই জবাটা এই জবা না তো, এই যে এটা, কি জানি, মনে তো হচ্ছে। তো এই গাছে একরকম এই জবাটা ফুটেছে, আমাদের এই গাছে লাল জবা ফুটেছে, আর তার থেকেও লাল জবা ফুটেছে এই গাছে, যেটার রং সত্যিই খুব সুন্দর, মানে বলার মতন না। এই রংটা এত সুন্দর, এই রংটা ঠিক কেমন জানো তো, ঠিক আমি যে কাপড়টা তোমাদেরকে দেখালাম কালকের ভিডিওতে, সেই রকম রংটা, প্রায় দুধে আলতা কালারের মতন। তো জানি না, এখান থেকে বৌদি নিশ্চয়ই আজকে 1টা না 2টো ফুল তুলে দেবে জবা ফুল। আর এই গাছটাতে ফুল ফুটুক, তারপরে আমরা পরে দেখব। তো আমার মনে হচ্ছে ঠিক এই ফুলটাই হবে এই গাছটায়। তো জানি না, ঠিক আছে চলো কাপড় জামাগুলো মেলি, তারপরে পরে আসছি। তো এখন আমি তাতাইকে খাবার দিয়ে দিলাম। আমি তাতাইকে ম্যাগি বানিয়ে দিলাম, আর আমার ওদিকে যে আমি এটা ভুলে গেলাম, নিয়ে চলে এলাম, এটা ফেলতে হবে। যাই হোক, আমি রুটি তরকারি গরম করে নিয়েছি, খাবো। এখনো খাইনি, বসেছি দেখো কোথায় আমি এসে। তো ছাদ থেকে এলাম, এসে তারপর তাদেরকে ম্যাগি করে দিলাম, চিজ ম্যাগি। তোমাদেরকে তো আগেও বলেছি, তাকে চিজ ম্যাগি খেতে ভালোবাসে, করে দিয়ে আর এসে আমি এই খাবার গরম করলাম, বাসন টাসন মাজলাম, চায়ের বাসন টাসন মাজলাম। আজকে আর দই বসানো নেই, কেন কাল রবিবার, আর সেই জন্য দই বসাবো না। তো চলো টিফিনটা করে নিয়ে বাদ বাকি যা থাকে আর কি, ডাস্টিং সেরে নিয়ে তারপরে, হ্যাঁ। তো কালকে যেরকম তোমাদের বলেছিলাম, যে কালকে বলেছিলাম তো, হ্যাঁ। তো কাপড়গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কাপড়গুলোর কালারগুলো কেমন লাগলো। আর কোয়ালিটি সত্যি খুব ভালো, কাপড়গুলোর দামটা একটু বেশি নেয়, প্রচণ্ড বেশি নেয়, মানে 15, 16, 17-র নিচে কাপড় যেহেতু থাকে না, তো নিয়েছি। তো কাপড়গুলো আমার বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো একটু বেশি দাম হয়ে যায়, কিছু করার নেই, ভালো জিনিস পরতে গেলে তো ভালো দাম নেবেই। আর আমি এখন শাড়ি পরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু শাড়ি কিনে যাচ্ছি হরদম। তো আগে আমি সবসময় কাপড়ই পরতাম, এখন তো অনেক পাল্টেছে। তো ধরো আমার তাড়াতাড়ির জন্যে বা সুবিধার জন্য আমি এখন ড্রেস পাল্টেছি, কিন্তু আগে আমি শাড়িই পরতাম সবসময়, ডিউটিতেই বলো বা ডিউটি যাওয়ার সাথেই বলো। তো চলো, অনেকগুলো কাপড় তো আলমারিতে ভর্তি হয়ে আছে, বেকার, কোনো কাজের নয়। তারপর কোনোদিন ভাবি যে আমি সবসময় কাপড় পরে নিই, আবার কখনো ভাবি যে থাক পরে পরবো, ইচ্ছা করছে না।
তো সেই জন্য তো আমাকে অবশ্যই জানিও আমাদের কাপড়গুলো তোমাদের কেমন লাগলো। চলো আমি বাইরে বসে বসে ভ্যাগ ভ্যাগ করছি, বক্তৃতা দিয়ে যাচ্ছি। ঘরে যাই, গিয়ে এবার টিফিনটা নিই, খাই, তারপরে পরে দেখা হচ্ছে। আবার চলে এসেছি। কেন বলতে এসেছি, আমি ভাবলাম আমাদের মানে আমার কালকে রুটি কম করেছিলাম, তো দুখানা রুটি ছিল। তো আমি ভাবলাম যে তাহলে আমি আর কাক দুজনে মিলে ভাগাভাগি করে খাই। আমার আর কাকের অবস্থা তো একই। পার্সেল দিতে এসছে আমাদের। তো যাই হোক, কাক আর আমার অবস্থা এক নয় না, আমরা দুজনে টিফিন করবো এই সময় আর কি। তো হাফ রুটি ওকে দিলাম আর 1.5খানা রুটি আমি খাবো, কেন আমার পেটটা একটু বড়, ওর পেটটা ছোট, তো সেই জন্য। তো আমি বলি না দিয়ে, একান্ত না দিলেও আমার কেমন লাগে, মানে দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে, তো সেই জন্য। তো দেখে না দিলেও আমার কেমন লাগে। তো এসব হয়ে গেল। কালকে বৃষ্টি হয়েছে, আজকে শনিবার, আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে। খিচুড়ি এই ছেলেটা খাবে না নাকি রে তাতাই? খাবারটা ঠান্ডা হয়ে গেল তো বাবা। কখন দিয়েছে, আমি বসে বসে ফোন মারছি। যা পারে করুক গিয়ে, আমি খেয়ে নিই বাবা, তারপরে পরে আসছি। তো এই দেখো আমার বাসাটা সম্পূর্ণ মাজা হয়ে গেছে, এগুলো মেজে সব রেখে দিয়েছি। আমাদের খিচুড়ির গামলা, কিন্তু অন্ধকার হচ্ছে কেন, লাইট জ্বালাইনি বলে। তো আজকে খিচুড়ি, আলুর দম আর ফুলকপির পকোড়া দুপুরবেলার আমাদের লাঞ্চ। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছি। একখানা রুটি নয়, 1.5খানা, আধখানা কাককে দিয়েছি আর আধখানা আমি নিয়েছি। দুখানা ছিল, আধখানা কাককে দিয়েছি, 1.5খানা আমি নিয়েছি। ফুলকপি তরকারি নিয়ে নিয়েছি, লাড্ডু নিয়ে নিয়েছি। আবার কি, লাড্ডুটা ছিল, আবার মঙ্গলবার আসলে বৌদি পুজো দেবে, এই লাড্ডুটা লাস্ট লাড্ডু খেয়ে নিচ্ছি আমি, আর রাখলাম না। চলো ব্রেকফাস্ট করে তারপরে বাদ বাকি। তো বন্ধুরা সবাই কি করছো? আমি কাজ করছি, দেখতেই পাচ্ছ, সেটা না। আমি ডাস্টিংগুলো শেষ করলাম, 11:30 বাজে যায়। তো চায়ের বাসন যেগুলো মেজে রেখেছি, টিফিন চায়ের বাসন, সেগুলোকে ধুয়ে তুলছি। তুলে এখন বৌদিরা একটু বেরিয়েছে, বললাম না বেরোবে, একটু বেরিয়েছে, এই পরীক্ষার খাতা ফাতা জমা দিতে গেছে। আর আমাকে চারিদিক থেকে পিমড়ে কামড়ে নিয়েছে। তো যাই হোক, এখন এগুলোকে মুছে তুলে রাখি, তারপরে শিলা দিয়ে আসলে একটু চা করতে হবে। আজকে চা নিই, চা করে তারপর ওদেরকে দেবো, দিয়ে তারপরে আমি একটু খাবো। তো এই কটা মুছে নিই। এখন আমার কাজ হলো বসা, আর কোনো এখন কাজ নেই, মানে এই মুহূর্তে 10-15 মিনিট, আধ ঘন্টার মতন এখন আর কোনো কাজ নেই আশা করি। তো এখন যাই না, নতুন কাজ যদি অন্য কোথাও থেকে জোগাড় হয়ে যায়। তো আমি এগুলো এখন করে নিই, করে নিয়ে তো চলো এগুলো মুছে টুছে সব জায়গা জায়গা মতন তুলে দিয়ে একটু বসি, তারপরে পরে কি করছি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো এখন 1:15 বাজে, আমি এখন চা নিয়ে এসেছি খেতে, একটুখানি নিয়েছি, দেখো হাফ কাপ, এখনই বানালাম সবার জন্য, মানে শিলা দি, কবিতা দি, ওরা সব এসছে কাজে, তো ওই জন্য বানালাম। তো আমি একটুখানি খেলাম, দিদার কাজে খেতে দিয়ে দিয়েছি, দিদার শরীরটা ভালো নেই, এটা খেয়ে শোবে। বৌদিরা আসলে তারপরে ওরা কখন খায়, বৌদিটা যে উপোস, বৌদি খাবে না, তো দেখা যাক। তো চলো চাটা খেয়ে নি। হয়ে গেছে দিদা, উঠবে? তো বন্ধুরা বাড়ি এসেছি অনেকক্ষণই। এসে আমার ব্যাগটা চেঞ্জ করলাম, মানে এই ব্যাগ থেকে ওই ব্যাগে একটা ব্যাগ চেঞ্জ করলাম বলতে, এই দেখো এই ব্যাগটা আগে আমি নিতাম, তো এই ব্যাগটা অনেকদিন খালি রেখে দিয়েছিলাম, তো রঙটা কেমন হয়ে গেছে, তো আমি ভাবলাম আরও কদিন ব্যবহার করি, তারপর এটাকে বাতিল করে দেবো। আর এই যে নিচের ব্যাগটা দেখতে পাচ্ছি, এটা ভীষণ ভারী হয়, আমার কাঁধে না ভীষণ লাগে। তো যাই হোক, ওইসব করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে ঠাকুরকে সন্ধে দিলাম। হ্যাঁ, মালাগুলো ফেলা হয়নি, কেন মালাগুলো আজ শনিবার, গলা থেকে খুলতে ইচ্ছা করলো না, থাক কালকে সন্ধ্যেবেলা এসে ফেলে দেবো। তো চলো অনেকক্ষণ এসছি, এবার বসি,
এবার একটু রেস্ট নিই, তারপরে আশা কি করছে দেখবো। তার আগে আমি একটু বসি, সন্ধ্যেটা দিয়েছি সবে, এক্ষুনি ঘরটা বন্ধ করব না, একটু বসে তারপরে আশারা কি করছে দেখবো। তো চলো পরে আসছি। তো আমি এলাম, ভাবলাম আশারা কি করছে দেখতে আসি। ও মা, ও এসে দেখি চাউমিন রান্না করছে। দেখো এখানে চাউমিনটা ছেঁকে রেখেছে, আর এখানে হচ্ছে ও মনে হচ্ছে যতটা সম্ভব চিলি চিকেন বানাচ্ছে। তো আমার আসাটা দেরি হয়ে গেছে আর কি আসতে, সব ভাজা ভুজি সব রেডি। তোর পকোড়া টকোড়া হয়ে গেছে রে? না, একদম কিচ্ছু হয়নি। কি দিয়ে করছিস চিলি চিকেনটা? চাউমিনটা আবার কি চিকেন দিয়ে করছিস না ওই সয়াবিনের পকোড়া দিয়ে করছিস? চিলি চিকেন সয়াবিনের পকোড়া দিই। ও আচ্ছা, তুই যে খেয়ে নিলি সেটা এই যে ভাজা করে দিলাম যে সেটা খেয়ে নিলি, আর অত নাটক কিসে? এসে তো দেরি হয়ে গেছে। আজ তুই হ্যাঁ আমি বুঝতে পারিনি ওটা কি খেলাম, সেটাই জিজ্ঞেস করছি। কিসের ওটা, চিকেনের না সয়াবিনের? মুরগির? ও আচ্ছা, ওটা মুরগির কিছু, জানো তো বুঝতে পারিনি ওটা মুরগির কিচ্ছু। হ্যাঁ না বন্ধুরা, আমি এসেছিলাম একটু আগে, তো আমি ঘরে তালা মারতে গেছিলাম, ফোনটা আনতে গেছিলাম, তো একটা ওরা ভেজে একটা পকোড়া আমাকে দিয়েছিল, খেয়েছি। তো ওই যে চিকেন পকোড়া ওই মাথায়, আর এখানে হচ্ছে চিলি চিকেনটা। তো চলো করে নিক। চিকেন লেগ পিস, চিকেন দুটো লেগ পিস খাচ্ছে দেখো। হ্যাঁ মানুষ হাট। আর কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পেছনে লাগছে, আশা ওখানে রান্না করছে আর আসার পেছনে আমরা দুজন লেগে যাচ্ছি। তো চলো ও বানিয়ে নিক, ওর বরের জন্য আজকে স্পেশাল খাবার বানাচ্ছে, জানি না কি আছে, তো পরে আমি পরে জেনে জানাবো। আমার বর আমার। তো বন্ধুরা দেখো, মিষ্টিমার কাছে এসেছি, কিন্তু মিষ্টিমা আজকে খুব রেগে আছে ওর মায়ের ওপরে। কেন রেগে আছে? ওর মা আজকে ওকে ঘষে ঘষে চান করিয়ে দিয়েছে। বলে বাবালে, মায়ের ওপরে খুব রেগেছে। দেখেছো কিরম রেগে আছে? রেগে আছে, মাকে বের করে দেবো, মাকে বাড়ি দিয়ে আসবো, মাকে দিদিমার বাড়ি দিয়ে আসবো। এই পিঙ্কি, দিদিমার বাড়ি চলে যাবি তুই, কাল থেকে যদি চান করিয়েছিস। বকে দিয়েছি বকে দিয়েছি বকে দিয়েছি মা, বকে দিয়েছি বকে দিয়েছি, খুব করে বকে দিয়েছি পিঙ্কিকে। বকে দিয়েছিল? আচ্ছা, আমি আদর করে দিয়েছি, আমি আদর করে দিয়েছি না, আমি আদর করে দিয়েছি তো। ও বাবা, ও বাবা, আচ্ছা ঠিক আছে, একটু হাসো, আমাকে দেখে একটু হাসো। হাসছে না দেখো তো। আমাদের মিষ্টিমা খুব রেগে আছে, এখন কথা বলবে না কারোর সাথে। ঠিক আছে চলো যাই, আশা ডাকছি কেন দেখে আসি। তো আমরা খেতে বসে গেছি, এরা চাউমিন খায়, চাউমিন খাচ্ছে দেখো। তুমি চাউমিনটা কিভাবে খেলে আবার খাও, আবার দেখাও চাউমিনটা খেয়ে দেখাও, আমাদের দেখাও। দেখাতেই হবে, দেখাও। চলো চলো 1 2 3। চাউমিন খাওয়া শিখতে হবে, সত্যি বলছি। আমি খাবার নিয়ে এসেছি বোনের ওখান থেকে, পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে মাংস করেছিল, খাওয়াতে বসে বসে আর রুটি। এরাও সবাই খেতে বসে গেছে, ও ফোনটা নিয়ে কি করছে, ঘাঁটছে। তো চল আশা খেয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম, দেখলে তো কত কি খেলাম। তো যাই হোক, এই খেয়ে দিয়ে এলাম, কিন্তু আমাদের ঘরে মানে আমাদের এখানে কলে জল চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি জল চলে যাচ্ছে তোমাদের কি বলবো। তো চলো আমি মশারি টাঙাচ্ছি, মশারিটা টাঙানো হয়ে গেল, এবারে শুয়ে পড়তে হবে। বাজে প্রায় 9:30 বাজে। আর হ্যাঁ, জল তো চলে যাচ্ছে তাড়াতাড়ি, তার সাথে বৃষ্টিটাও হচ্ছে, টিপির টিপির পড়েই যাচ্ছে বাইরে। বৃষ্টি শুরু হয়েছে তোমার মনে হয় 10টার থেকে, হ্যাঁ 10টা থেকে এখন 11:30 বাজে, এখনো বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে হোক বাইরে, বৃষ্টি হচ্ছে একদিকে ঠান্ডা, গরমটা যেরকম পড়ছে সেরকম ঠান্ডাটাও দিচ্ছে, কিন্তু এটা তো খুব খারাপ, বৃষ্টিটা ভালো না তো, এই সময় অসময় বৃষ্টি না এটা। তো জানি না কি হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।